কবরের পাশে বসে আছেন অসহায় এক নারী ও তার 2 সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে কেঁদেছেন হয়তো হাজারো মানুষ। কিন্তু এই দৃশ্য কি আসলেই সত্যি নাকি সাজানো কন্টেন্ট তা নিয়ে উঠেছে প্রশ্ন। সরেজমিনে মিলেছে ভিন্ন তথ্য। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় স্বামীর কবরের পাশে বসে আছেন এক নারী, পাশে 2 ছোট সন্তান। মানবিক দৃশ্যটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকার। দাবি করা হয় স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে স্থান না পেয়ে স্বামীর কবরের পাশেই এখন তাদের বসবাস। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সহানুভূতির ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে সাহায্যের হাত বাড়ানোর কথাও জানান, কিন্তু সরেজমিনে গিয়ে উঠে আসে ভিন্ন চিত্র। আমি আমার স্বামীর কবরস্থানে, সেখানে দেখা গেছে কবরের পাশে কেউ নেই। কিছুক্ষণ পর কয়েকজন কন্টেন্ট তৈরি করতে বাসা থেকে বের করে নিয়ে আসছেন ভুক্তভোগী সোনিয়া ও তার 2 সন্তানকে। বিছানাপত্র নিয়ে কবরের পাশে প্রস্তুত হন সোনিয়া। সাজানো নাটকের মতো তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে ডায়লগ। ভিডিও তৈরি শেষে সোনিয়ার হাতে টাকাও দিচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটররা। তারা বলছেন মানবিক ভিডিও তৈরি করার জন্য তাদেরকে ডাকা হয়েছে। আমরা বিভিন্ন মানবিক বিষয় নিয়ে কাজ করি, বিশেষ করে যারা অসুস্থ থাকে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করি পেজের মাধ্যমে ভিডিও করে। তো এই পরিবার আমাকে ইনভলভ করে ভিডিও করার জন্য। না কবর পাশে আজকে ছিল না, কিন্তু পরে কিন্তু আসছে। হ্যাঁ, এখনো নাই। অনেক সময় আমরা যেহেতু মানবিক কাজ করি, এই দৃষ্টিগুলো কিন্তু অনেক সময় দেখলে মানুষ কিন্তু আমাদের একটা মন্তব্য করে, আমরা আগে থেকে সব শিখিয়ে দিই। ঠিক অনেক সময় ভিউর জন্যই করে থাকি। তবে নিহত সুজনের স্ত্রী সোনিয়া বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আইনি সহায়তার মাধ্যমে সন্তানদের অধিকার ফিরে পাবেন এমন পরামর্শে ভিডিও তৈরি করছেন তিনি। ওনারা যখন বলছে যে আপনি এটা করলে দেখা যাচ্ছে আপনি যদি এটা আইন প্রশাসনের মাধ্যমে যদি ওনারা দেখতে পায় আপনার পাশে এসে, যেহেতু কেউ দাঁড়াচ্ছে না, 20 দিন হয়ে গেছে, আপনি যদি করেন, ওনারা আপনার পাশে যদি আসে, আপনার বাচ্চাদের যদি কিছু করে আপনি এটা করতে পারেন। তবে ওনারা জোর জুলুম যে করছে এরকম না। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই ঘটনার মূলে রয়েছে সম্পত্তির ভাগাভাগি, যা নিয়ে এর আগেও সংবাদ সম্মেলন করেছেন শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ করেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে শ্বশুর ও তার পরিবারের লোকজনদের নানা কৌশলে সমাজে মানহানি করছে সোনিয়া, যার ফলে ছেলের দাফন কাফন অনুষ্ঠানেও থাকতে পারেননি অসহায় বাবা। এরকম চাপ সৃষ্টি করতেছে যে এক্ষণ লেগে, আমি যে এক্ষণ লেগে জানাবো, আমি বলছি এক্ষণ লেখন লাগবো, ওরা তো এমনি মালিক, ওরা আমার কাছে তো এমনি মালিক, আমার তো লেখার প্রয়োজন পড়ে না। কিন্তু আমার বড় ভাইয়ের লাশকে জিম্মি করে তারা সম্পত্তির জন্য চাপ প্রয়োগ করে আমার বাবাকে। আমার বাবা চাপ প্রয়োগের ফলে এক সময় অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে গেলে হসপিটালাইজড হয়। এবার ওইটাকেই কিছু লোকজন, স্থানীয় মিডিয়া, যেগুলো সোশ্যাল মিডিয়া ওইগুলা যে প্রচার করে, যে ঢালাওভাবে প্রচার করে এক প্রকার, যে আমার ভাইয়ের লাশ ফেলে পালিয়ে গেছে, যে এর আনলে তো মাইরা ফেলাইবো। এই বয়ে আমার বাবা কি সিদ্ধান্ত নেবে আমার বাবা বুঝতেই পারে নাই। তখন আমার বাবার আসে নাই, তখন না আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমি আর আমার ছোট ভাই সবার কাছে অনুরোধ করছি যে আমার বাবা অনুপস্থিত থাকাকালীন আমার নামে কিছু সম্পত্তি ছিল, আমার বাবার কাছে আমি কিনে নিছি, সেটার বিনিময়ে আমার ভাই বাস্তারে দিয়ে আপনারা এই মীমাংসাটা করেন, আমার ভাইয়ের লাশটা দাফন করেন। কিন্তু তারা কোনোভাবে লাশটা দাফন করে নাই, আমাদের কোনো অনুরোধ মানে নাই। আমার সোনারে আমি হারাইছি, আমি তো চাই না যে আমার নায়নাত করে বঞ্চিত হই, কিন্তু ওরা কি করে না করে আমি কিছুই বুঝি না। প্রতিবেশীরা বলছেন সোনিয়া মাঝে মাঝে কবর জিয়ারত করতে আসেন ঠিকই, কিন্তু ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তা আসলে সত্যি নয়। এছাড়া সোনিয়ার 4% জমিসহ বাড়িও রয়েছে। স্বামীর মৃত্যুর পর সেই বাড়ি তালা দিয়ে স্বামীর কবরের পাশে শ্বশুরবাড়ির আত্মীয়র বাসায় থাকেন সোনিয়া। সত্য কথা দিয়ে মামলা হয় না, সত্য কথা দিয়ে ভিডিও হয় না। আমরা এটা কেমনি কোনো কার বুদ্ধিতে করতেছে, এটা কিন্তু এটা যারা করতেছে এটা সম্পূর্ণই ভুল, এটা সম্পূর্ণই মিথ্যা কথা করতেছে। আমি মিথ্যা কথা আপনি কোনো মিথ্যা কথা কম, আমার যে একজন আছে বাইরে, আমরা যত সম্ভব জানি যে 2 বছর ধরে বাইরে করছে। ওর নামে আছে কিনা না আর ওর বোন নামে আছে এটা আমরা বলতে পারলাম না। এই বাড়িতে থাকতো সুজন, স্বামী স্ত্রী থাকতো। আর সুজনের স্ত্রীর নামে হ্যাঁ মাই জায়গা কিনে বাড়ি করে দিচ্ছে না, এখানে মিশা কথা মনে হয়। কবরে রাত্রে কবরে কিনে থাকি, চাচা শাশুড়া বলে দিচ্ছে, এই রুমে বলে থাকি শুনছি আমরা। তার স্বামী মারা গেছে, অসুস্থ হয়েছে, মানে আমরা তো আইসা দেখছি সেই জায়গায় আছে, অসুস্থ হওয়ার পরে তার স্বামী আইসে এই জায়গায় নিয়ে, এখন মারা গেছে হঠাৎ, তাই ওনারা ওদিকে আছে, ওনার শ্বশুর বাড়ি আছে। স্বামীর কবরের পাশে সন্তান নিয়ে আশ্রয়ের বিষয়টি অতি রঞ্জিত বলে মনে করছেন গাজীপুরের জেলা প্রশাসক।
বিষয়টি তদন্ত করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আসলে বাস্তবের পরিবেশ এবং পরিস্থিতি কিছুটা ভিন্ন, যেটা আমরা জেনেছি। এই ভদ্রমহিলা তার স্বামী হারিয়েছেন, তার পরিবারের প্রতি সিম্পেথি আমাদের আছে, কিন্তু সেখানে যেটা মনে হয়েছে যে তথ্য আছে, সে তথ্য হচ্ছে সেখানে সবসময় এই মহিলা থাকেন কবরের পাশে। এটা খানিকটা একটু অতিরঞ্জিত মনে হচ্ছে। উনি মাঝে মাঝেই যান, মাঝে মাঝেই থাকেন সেখানে, এবং সম্ভবত যারা কন্টেন্ট ক্রিয়েট করে সেই সকল লোকজন সেখানে তাকে ওখানে রেখে কিছু কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রণোদিত হয়েছে অথবা উৎসাহিত হয়েছে। ভদ্রমহিলা এবং তার শ্বশুর পক্ষের লোকজনকে একসাথে ডেকেছিল। উভয় পক্ষের লোকজন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছিলেন স্থানীয়ভাবে সমাধান করার জন্য। এসব নিয়ে গত শুক্রবার সামাজিকভাবে দুই পরিবারকে নিয়ে বসে বিষয়টি সমাধান করেন স্থানীয়রা। সুষ্ঠু সমাধানে সন্তুষ্ট নিহত সুজনের স্ত্রী ও পিতা কফিল উদ্দিন। আজকে দীর্ঘদিনের একটা বিশৃঙ্খলা ছিল আমার সংসারে, এটা আজকে 10 জন মিলিয়া এটা একটা সমাধান দিছে। আমিও খুশি, সবাই খুশি। যে হইচই করলো পোলাপানে, এই জিনিসটা আমি ওই পোলাপানের বিচারটা পাইলাম না। আমি এটাই পোলাপানের বিচারটা আমি চাইছিলাম। সমাধান এখন ওনারা বলছে যে আমাকে একটা বাড়ি করার জায়গা দিবে, দেখি সামনে কি হয়। এখন আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় তো আমার মানতেই হবে। এখন আমি তো এখানে আর একটু, যেমন ধরেন আমি আমার বাচ্চাদের দিছি, ঠিক আছে, আমি তো আমার শ্বশুর বাড়িও থাকতে চেয়েছিলাম। পরিকল্পনা আপনাদের কাছে আমার এখন একটাই চাওয়া, এখন 2টা বাচ্চাকে যদি আমি মানুষ করতে যাই আমার একা পক্ষে সম্ভব না। এখন যদি আপনারা সবাই আমাকে মিলে একটু আমি যেন একটা দোকান করতে পারি, যেমন একটা আমি সেলাই কাজ জানি, যদি আমাকে একটা দোকানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে দেখা যায় আমি একটা সেলাইয়ের কাজ করলে আমার বাচ্চাগুলো নিয়ে আমি সুন্দরভাবে আর কি চলতে পারবো। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউয়ের লোভে বাস্তব ঘটনাকেও নাটকীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে, যা বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে। এই ধরনের মিথ্যা ভিডিও যারা প্রচার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। গত 2 এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।